সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1 সেট নিয়ে আলোচনা করব। তো চলো আর দেরি না করে আমরা আলোচনায় প্রবেশ করি। তা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সেট গঠন পদ্ধতি নিয়ে। তো তার আগে একটু বলে নিই সেট জিনিসটা আসলে কি। বাস্তব এবং চিন্তা জগতের সুসংজ্ঞায়িত যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলোর সমাহারকে আমরা সাধারণত সেট বলি। আর জর্জ ক্যান্টর সর্বপ্রথম এই সেট পদ্ধতি নিয়ে আলোচনা করেন। তিনি তার আলোচনায় সেট পদ্ধতিকে দুইটা ভাগে ভাগ করেছেন। হ্যাঁ, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে সেটের তালিকা পদ্ধতি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটের তালিকা পদ্ধতি নিয়ে। সেটের তালিকা পদ্ধতি কি, যে সেট প্রকাশের যে পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া থাকে তাকে সেটের তালিকা পদ্ধতি বলে। আমরা যদি একটু খেয়াল করি, মনে করো যে এ সমান সমান লিখছি কি, যে 1 2 3, তাহলে এইখানে এ সেটের উপাদান কোনগুলো? এ সেটের উপাদান হচ্ছে 1 2 3। তো এখানে আমি সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দিচ্ছি যে এ সেটের উপাদান 3টি, সেটা হচ্ছে 1 2 3। তার মানে এইটা হচ্ছে আমার তালিকা পদ্ধতি। তো আজকে আমাদের সেই পরিপ্রেক্ষিতে আমরা কয়েকটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ দেওয়া আছে, সেটাকে তালিকা পদ্ধতিতে কীভাবে প্রকাশ করা যায় সেটা দেখব। তো চলো, বলছে যে এখানে বলা আছে, দেখুন এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9। এক্স স্কোয়ারের মানটা হচ্ছে অবশ্যই কি 9-এর চেয়ে বড়, এবং এক্স কিউব লেস দেন 130, এবং এক্স কিউবের মানটা অবশ্যই 130-এর চেয়ে ছোট। তাহলে খেয়াল করো, আমাদের এখানে মূলত আমরা ধরে নিব সেটের একটা নাম ধরে নিলাম, যে ধরি এ সমান সমান এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। তো এখানে এন মানে আসলে স্বাভাবিক সংখ্যা বোঝায়। এন সমান সমান আমরা লিখছি কি 1 2 3 ডট ডট। এখন আসলে এইখানে শর্তটা আমরা একটু উপস্থিত বুদ্ধি দিয়ে করবো, যে বলছে এক্সের যে মানগুলো, এক্সের মান কোনগুলো? আসলে 1 2 3 4 5 6 এগুলো। তো এইখানে এক্সের মান যেটা নিব তার উপরে বর্গটা অবশ্যই 9-এর চেয়ে বড় হতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, 1-এর বর্গ করলে কত? অবশ্যই 1, এটা 9-এর চেয়ে ছোটো। 2-এর বর্গ করলে 4, এটা 9-এর চেয়ে ছোটো। 3-এর বর্গ করলে 9, এটা 9-এর সমান। তাহলে 4-এর বর্গ করলে কত? 16, এটা 9-এর চেয়ে বড়। তাহলে অযথা আমরা সময় নষ্ট না করে আমরা এক্স সমান কত 4 থেকে শুরু করবো। এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার সমান কত 4-এর উপর স্কোয়ার, তাহলে কত 16, এবং এই 16টা অবশ্যই গ্রেটার দেন কি আমাদের গ্রেটার দেন 9, গ্রেটার দেন 9। আর এবং এক্স কিউব সমান 4-এর উপর কিউব, এইটা ক্যালকুলেশন করলে 64, এটা অবশ্যই 130 থেকে ছোট। তারপরে খেয়াল করো যে এক্স সমান যদি আমি 5 নিই, 5 নিলে এক্স স্কোয়ার সমান কত 25, এবং এটা অবশ্যই 9-এর চেয়ে বড়। এবং এক্স কিউব যদি করি, এক্স কিউব সমান 5-এর উপর কিউব করি, তাহলে কত আসতেছে যে 125, এটা অবশ্যই লেস দেন হচ্ছে কি 130। তো এক্স সমান যদি 6 নিই, তাহলে এক্স স্কোয়ার সমান কত 36 আসতেছে। 36 অবশ্যই 9 অপেক্ষা বড়। এবং এক্স কিউব কী বলছে? এক্স কিউব সমান 6-এর উপর কিউব, এইটা অবশ্যই আমাদের কি বলছে যে 216, এইটা হচ্ছে 113 থেকে ছোট, 13 থেকে বড় হয়ে গেছে, তাই আমরা এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কোন কোন মানের জন্য পুরো সমীকরণটা গ্রহণযোগ্য পাইলাম? 4 আর 5-এর জন্য। তাহলে আমরা এই সমীকরণ বলতে পারি 4 আর 5, এটা আমাদের একটা উত্তর। আমরা যদি দ্বিতীয় ম্যাথটা দেখি, এখানে বলছে কি এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল 36। এইটাতে আমরা ধরে নিলাম যে কি, যে এ সমান এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার, আচ্ছা আচ্ছা, আমাদের একটু তোলাতে মিস্টেক হয়েছে, এখানে এক্স বিলংস টু এন না, এক্স বিলংস টু জেড দিয়েছিল প্রশ্নে। হ্যাঁ, এক্স বিলংস টু জেড। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে বলছে এক্স বিলংস টু জেড, এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল 36। তাহলে এখানে মূলত জেড দ্বারা কী বোঝাচ্ছে? জেড দ্বারা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো অন্তর্ভুক্ত। তাহলে আমরা কত নিচ্ছি? 0 নিতে পারি, তারপরে +-1 নিতে পারি, +-2 নিতে পারি, +-3 ডট ডট। এখন আমরা যদি একটু খেয়াল করি, বলছে যে এক্সের যে মানগুলো নেব সেইটার বর্গ অবশ্যই 5-এর চেয়ে বড় হতে হবে। তাহলে একটু যদি খেয়াল করি, 0-এর উপর বর্গ করলে কত? 0, এটা 1-এর চেয়ে 5-এর চেয়ে ছোটো। 1-এর উপর স্কোয়ার 1, 2-এর উপর স্কোয়ার করলে কত? 4, এটা 5-এর চেয়ে ছোটো। 3-এর উপর স্কোয়ার করলে 9, এইটা 5-এর চেয়ে বড়। তাহলে আমরা মান কি নিতে পারি? যে এক্স সমান যদি 3 নিই, তাহলে এক্স 3-এর উপর স্কোয়ার তাই ইকুয়াল অ্যান্সার কত আসলো 9, এটা অবশ্যই 5-এর চেয়ে বড়। এবং এক্স কিউব 3-এর উপরে কিউব করলে 27, এইটা অবশ্যই কি
36-এর চেয়ে ছোট। আবার এক্স সমান কি আমরা -3ও নিতে হবে। এক্স সমান -3 নিলে এক্স স্কোয়ার সমান -3 পুরো স্কোয়ার করলে কত আসতেছে 9। এটা অবশ্যই 5-এর চেয়ে বড়। এবং এক্স কিউব সমান -3 তার উপরে কিউব, 3-এর উপরে কিউব করলে 27। আর একটা মজার বিষয় যে ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে এবং বাইরের পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ক্যালকুলেশন করলে সংখ্যাটা অবশ্যই মাইনাস হয়, তাহলে -27। এবং -27 অবশ্যই 36-এর চেয়ে ছোট। মাইনাস যে কোনো সংখ্যাই সেটা ধনাত্মক সংখ্যার চেয়ে ছোট হয়ে থাকে। তারপরে আবার যদি খেয়াল করি এক্স সমান যদি 4 নিই, 4 হলে এক্স স্কোয়ার সমান কত, 4-এর উপর স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে কত 16 গ্রেটার দ্যান 5। এবং এক্স কিউব 4-এর উপর কিউব তাহলে কত 64, এবং 64 লেস দ্যান ইকুয়াল 36। হ্যাঁ, বলছে 64টা হচ্ছে 36-এর চেয়ে বড়, তাই এই মানটা আমরা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এক্স সমান যদি -4 নিই তাহলে এক্স স্কোয়ার সমান কত 16 আসতেছে, 16, এটা অবশ্যই 5-এর চেয়ে বড়। এবং এক্স কিউব তাহলে -4 তার উপরে কিউব, আমরা বলছি যে ব্র্যাকেটের ভিতরে মাইনাস এবং বাইরে বিজোড় পাওয়ার বিজোড় থাকলে এটা ক্যালকুলেশন করলে -64 হয়, -64 হচ্ছে। এবং এইটা মাইনাস মানটা অবশ্যই যে কোনো ধনাত্মক মানের চেয়ে ছোটো। তাহলে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে এখন আমরা 4 থেকে যত ধনাত্মক সংখ্যাগুলো নিব সব কোনোটাই গ্রহণযোগ্য হবে না, কিন্তু ঋণাত্মক সংখ্যাগুলো সবই গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা এই সমান লিখতে পারি কি -4, -3, এইটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা ঋণাত্মক সকল সংখ্যায় নিতে পারবো আর ধনাত্মকের দিকে শুধু 3 পর্যন্ত নিতে পারবো। তো এটা ছিল আমাদের এই ম্যাথের সমাধান। তো দেখুন আমরা পরবর্তী যে প্রশ্ন আছে, x belongs to n such that x 36-এর গুণনীয়ক এবং বলছে যে 6-এর গুণিতক। তাহলে এখানে আমরা ফার্স্টে ধরি দিয়ে প্রশ্নটা তুলে নিলাম। এইখানে বলছে 36-এর গুণনীয়ক। গুণনীয়ক বলতে কি বোঝাচ্ছে যে 36কে আসলে কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি। তাহলে 1 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 1 দিয়ে ভাগ করলে কত 34 উত্তর হয়, তাহলে 1 গুণে 34, 2 দিয়ে ভাগ করলে 18 উত্তর হয়, 2 গুণন 18, 3 দিয়ে ভাগ করলে 12, 4 দিয়ে 9 আর 6 দিয়ে 6। আর 6-এর গুণিতক সমূহ মানে কি 6-এর ঘরের নামতা পড়ে যে উত্তরগুলো পাওয়া যাবে সেগুলো লিখবো। তাহলে 6-এর ঘরের নামতা পড়লে 6 পাওয়া যায়, 12 পাওয়া যায়, 18 পাওয়া যায়, 24 পাওয়া যায়, 30 পাওয়া যায়, 36 পাওয়া যায়, এইভাবে আরও চলতেছে। তা আমাদের যেহেতু প্রশ্নে 36 পর্যন্ত আছে তাই 36 লিখে ডট ডট দিচ্ছি। এখন বলতেছে যে এখানে প্রশ্নে বলা ছিল 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক সমূহ। তাহলে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক বলতে কি বোঝাচ্ছে যে যে সংখ্যাগুলো 6-এর গুণিতকের মধ্যে আছে এবং 36-এর গুণনীয়কের মধ্যে আছে শুধু সেইগুলো উত্তর হবে। তাহলে 6 আছে, 12 আছে, 18 আছে আর 36, এটা আমাদের উত্তর। আমরা যদি পরবর্তী প্রশ্নটা দেখি, তো এখানে বলছে x belongs to n such that x কিউব গ্রেটার দেন হচ্ছে 25 এবং বলছে যে x টু দি পাওয়ার 4 লেস দেন 264। তো এখানে আমরা ধরি দিয়ে প্রশ্নটা তুলে নিলাম। n সমান 1 2 3 4 ডট ডট। তাহলে x সমান যদি আমরা দেখো যে 3 বসাই তাহলে কত, কিউব 3-এর উপরে কিউব করলে 27 এবং এটা অবশ্যই 25-এর চেয়ে বড়। আর 3-এর উপরে 4 পাওয়ার 4 দিলে, আচ্ছা আমরা এখন 3-এর পাওয়ার যদি 4 দিই তাহলে কত আসতেছে 81, এটা হচ্ছে 264-এর চেয়ে ছোটো। আবার x সমান যদি 4 দিই তাহলে x কিউব সমান 4-এর উপরে কিউব, এটা ক্যালকুলেশন করলে আসে কত, এখানে আমাদের আসে হচ্ছে 64। আর যদি এটার উপরে 4-এর পাওয়ার 4 দিই তাহলে কত 256, এটা অবশ্যই 264-এর চেয়ে আমাদের কি বলছে ছোট আসতেছে। তাহলে x সমান 5 দিলে x কিউব সমান 5-এর উপর কিউব, তাহলে এটা ক্যালকুলেশন করলে 125 এবং এটা অবশ্যই 25-এর চেয়ে আমাদের বড় হয়েছে। আর x টু দি পাওয়ার 4 তাহলে 5-এর পাওয়ার 4 দিলে 625, এটা অবশ্যই 264-এর চেয়ে বড় হয়ে গেছে, তাই এই শর্তটা আমরা গ্রহণ করব না। তাহলে আমাদের উত্তর কোন কোন মানের জন্য গ্রহণযোগ্য আসলো, 3 আর 4। তাহলে এটা হচ্ছে আমাদের 3 আর 4। সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।